وصدقت رسول الله صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام সকলে মন ভরে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وسلم تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله سلت جميع خصاله صلوا عليه وآله আমরা মুমিন ঘুমিয়ে পড়েছি আমরা মুমিন ঘুমিয়ে পড়েছি চোর ঢুকেছে ঘরে সব কিছু মোর চুরি করে নিয়ে গেল দেখি নাই খেয়াল করি আমরা মুমিন ঘুমিয়ে পড়েছি আমরা মুমিন ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকেছে ঘরে সব কিছু মোর লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত এই গভীর রজনীতে দিনী এক মাহফিল দিনী এক মজমায় বসবার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ এই আয়োজন বয়সপুর এই এলাকা থেকে রুহের মাগফিরাতের জন্য জনাব আব্দুল গনি সাহেব এর মাধ্যমে আজকের এই রুহের মাগফিরাতের মাহফিল আয়োজন করা হয়েছে তাফসীরুল কোরআন ও মাহফিল। উক্ত মাহফিলে বিগত যিনারা আলোচনা করেছেন কোরআন ও হাদিস থেকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন, আমরা মন ভরে শুনেছি। আপনারা অপেক্ষায় ছিলেন প্রধান বক্তার জন্য। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার পূর্বের মেহমান যারা ছিলেন তাদের কথা থেকে শুরু করবার। তাদের যে কথাগুলো তিনারা আলোচনা আপনাদের সম্মুখে আলোকপাত করেছেন সেই আলোচনা থেকেই আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সকলে মন ভরে মনের অলসতা কলুষতাকে দূর করে মন উজাড় করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে আলোচনা হচ্ছে রজব মাস, শাবান মাস এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে। এই মাসগুলি ইবাদতের মাস, এটা আমরা সকলেই জানি, ঠিক কিনা?
এজন্যই আপনাদের সম্মুখে এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কয়েকটি আমল এবং কয়েকটি নসিহা করেছেন। যদি আমরা সেই নসিহাগুলো মেনে আমলগুলো করতে পারি, তাহলে পরে আমাদের জিন্দেগি অনেক সুন্দর হবে এবং পরকালে আমরা মুক্তি পেয়ে জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ, যদি আমরা সঠিকভাবে সে আমলগুলো করতে পারি। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন, দ্বিতীয় বক্তা আজকের এই মাহফিলের, তিনি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছেন তা হলো হক কথা, সত্য কথা মানুষের কাছে প্রচার করতে হবে। এই প্রচার করতে গিয়ে অনেক বাধা বিঘ্নতা আসবে, কিন্তু বাধা বিঘ্নতার মধ্য দিয়ে আমাদেরকে হক কথা প্রচার করে যেতেই হবে, থেমে থাকা যাবে না। এইটাই ছিল তার বক্তব্যের মূল উৎস। তো ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব সেই কথা থেকে শুরু করবার। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, হক কথা বলবার জন্য, সঠিক পথে নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন। প্রত্যেক নবী রাসূল এসে এসে মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন, মানুষকে সঠিক পথের দিকে ডেকেছেন। প্রত্যেক নবী রাসূল এসে মানুষকে আল্লাহমুখী করেছেন, আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন। আল্লাহর পথ দেখাতে গিয়ে প্রতিটা নবী রাসূলের কষ্ট হয়েছে। কষ্ট করেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই ভাবেও তার পূর্বের যতগুলো নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলগণ কষ্ট করেছিলেন আল্লাহর দ্বীনি দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গিয়ে কষ্টের সম্মুখীন হয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী রাসূল পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছিল, সমস্ত পয়গম্বর আল্লাহর দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাতে গিয়ে মানুষরা নবী রাসূলদেরকে কতটা কষ্ট দিয়েছিলেন আমাদের অজানা নয়। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোন নবীকে কেমন কষ্ট দিয়েছিল কাফেররা। তারপরে নবী রাসূলগণ আল্লাহর দেওয়া এই দ্বীনের দাওয়াত থেকে পিছু হটেন নাই, ঠিক আমাদেরও হটা যাবে না। যদি আমরাও দূরে সরে যাই এই আল্লাহর দাওয়াত পৌঁছাতে গিয়ে, তাহলে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, আল্লাহর দাওয়াত আল্লাহর এই দ্বীন বিলুপ্ত হয়ে যাবে। আমাদেরকেও কষ্ট স্বীকার করতে হবে, মুসিবত সামনে আসবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করতে হবে। যত কিছুই আমাদের সামনে আসুক না কেন, তারপরেও যেন কখনো আমরা পিছপা না হয়ে যাই। যেমনি ভাবে নবী রাসূলগণ পিছপা হন নাই, তেমনি ভাবে আমাদেরকেও পিছপা হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন,
হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ নামক একটি সূরা কোরআনে অবতীর্ণ করে বান্দাদেরকে জানিয়ে দেন, ও বান্দারা শোনো, পয়গম্বর নূহ আলাইহিস সালাম যাকে আমি আমার মনোনীত করেছিলাম রাসূল হিসেবে, দাওয়াতের কাজ কিভাবে করেছিল এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে জানিয়ে দেন। কাফেররা কতটা কষ্ট দিয়েছিল, কতটা নির্যাতন করেছিল তা জানিয়ে দেন সূরা নূহের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা নূহকে প্রেরণ করলাম, পাঠাইলাম দুনিয়াতে দাওয়াত দেওয়ার জন্য। যখন অন্ধকারে মানুষ অন্ধকারে ছেয়ে গেল, চারদিকটা অন্ধকার, কোথাও আলোর দিশা নাই, চারদিকে নির্যাতন জুলুম অত্যাচার, কোথাও সত্য নাই, মিথ্যা দ্বারা ঢেকে গিয়েছিল। পয়গম্বরকে পাঠিয়ে দিলাম যাতে আমার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করে, আমার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করে। এজন্য আমি আমার পয়গম্বরকে পাঠাইলাম, ও পয়গম্বর নূহ যাও, কওমের নিকটে যাও, ভীতি প্রদর্শন করো, আমার শাস্তির ভয় দেখাও, আমার দিকে তাদেরকে নিয়ে আসো, সঠিক পথের দিকে তাদেরকে নিয়ে আসো। পয়গম্বর নূহ আলাইহিস সালাম قال يا قوم إني لكم نذير مبين। পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে গেলেন, সকলকে আল্লাহর প্রতি আহ্বান করতে লাগলেন, ভয় দেখাতে লাগলেন, আল্লাহর শাস্তির ভয়, আল্লাহর আযাবের ভয় সকলকে দেখাইতে লাগলেন। আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম এভাবে দাওয়াত দিতে লাগলেন, ও আমার উম্মতরা, ও আমার জাতি, আনি আবুদুল্লাহ, ইবাদত করো, আল্লাহ এক আল্লাহর গোলামি করো, ওয়াত্তাকু, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার কথা তোমরা মান্য করো, আমার কথা অনুযায়ী চলো। যদি তোমরা এক আল্লাহর ইবাদত করো, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমরা আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার কথা মতো চলো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা তোমাদেরকে সুসংবাদ দিয়ে দেন, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা, শুধু যে গুনাহ মাফ করবেন তাই নয়, বরং তোমাদেরকে কিয়ামত আসা পর্যন্ত তোমাদেরকে সুযোগ দিবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার, যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তখন কিন্তু আর সুযোগ থাকবে না। অতএব সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই সুযোগ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করতে হবে, ওয়াতিউন, এবং আল্লাহর হাবিবের, আল্লাহর প্রেরিত রাসূলের আনুগত্য আমাদেরকে করতে হবে।
সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলেন, ও পয়গম্বর, তুমি কি তোমার জাতিকে ডাকো নাই আমার পথে? আমার পথে কি তুমি তোমার জাতিকে ডাকো না? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা নূহুর রাব্বি। হযরত নূহ আলাইহিস সালাম উত্তর দেন, রব্বে কারীম, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নিশ্চয় আমি দিবারাত্র, দিনে রাতে আমি আমার জাতিকে আপনার প্রতি ডাকি, আহ্বান করি তাদেরকে। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আমি তাদেরকে আহ্বান করি আপনার প্রতি, তাদেরকে দাওয়াত দেই নামাজের প্রতি, তাদেরকে দাওয়াত দেই সৎ কাজের প্রতি, তাদেরকে দাওয়াত দেই ভালো কাজের প্রতি, তাদেরকে নিষেধ করি এই কাজ করা যাবে না, তাদেরকে নিষেধ করি মদ খাওয়া যাবে না, তাদেরকে নিষেধ করি গুনাহের কাজ করা যাবে না। আসো আল্লাহর পথে আসো। কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নিলাম, বরং তারা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, বরং আমার দাওয়াত থেকে তারা ভেগে পলায়ন করে, তারা ভেগে পালিয়ে যায়। সম্মানিত হাজিরিন, হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলতেছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। দিবারাত্র তাদেরকে আহ্বান করলাম, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন না, আমার দাওয়াত গ্রহণ করেন না, বরং তারা আমার দাওয়াত থেকে পালিয়ে যায়। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআওতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আযানিহিম। হযরত পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নী দাআওতু ওয়া ইন্নী কুল্লামা দাআওতুহুম লিতাগফিরা লাহুম। আমি তাদেরকে এভাবে দাওয়াত দিয়েছি যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু তারা লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম, কিন্তু তারা তাদের আঙ্গুলগুলোকে তাদের কানে ঢুকিয়ে রাখতো, তাদের কান বন্ধ করে রাখতো, যাতে আমি নূহের কথা তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এভাবে কাফেররা নিজেদের কানে আঙ্গুল দিয়ে রাখতো।